হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা যাচ্ছিলাম এই একটা জায়গাতে, মানে একটুখানি ঘোরাঘুরি করতে আর একটুখানি স্ন্যাক্স খেতে বিকেলবেলাতে। ফ্রাইডের দিন ছিল, কিন্তু খুবই রাস্তাতে ট্রাফিক ছিল। আমার মনে হয় কিছু একটা ফেস্টিভ্যাল ছিল। আমরা অনেক কিছুই খাবারে অর্ডার করেছিলাম। এই বাটার গার্লিক প্রনটা খুবই টেস্টি ছিল, আর খাবার খেতে খেতে লাইভ মিউজিক চলছিল, সেটাও আমরা এনজয় করছিলাম। লাস্টে এই পাস্তাটা অর্ডার করেছিলাম, যেটা খেতে টেস্টি ছিল। এটা নেক্সট ডে মর্নিং, সেদিন এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার এখানে মেকআপটা রিমুভ ছিল না। আর টুকাইকে নিয়ে একটু ব্যালকানিতে বসলাম। আমি কালকে রাতে এসে এভাবে করেই ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা টায়ার্ড লাগছিল। তারপর টুকাই আমাকে দেখে অনেকটা অস্থির হয়ে যায়, আবার খুব কাঁদছিল আমাকে দেখে। এত দেখতে পারিনি, বাট কৌস্তবের সাথে ভালো ছিল, ওকে বাইরেও নিয়ে গেছিলো ঘুরতে। তো ওর ঘুম পেয়ে গেছিলো, তারপর আমি ওকে নিয়ে ডাইরেক্ট ঘুমিয়ে পড়ি। আমি ভাবলাম কি যখন ও ঘুমিয়ে পড়বে তখন আমি তারপরে উঠে মেকআপটা রিমুভ করে নেব। তারপরে কিছুই রিমুভ করে মেকআপ কিছু করিনি, আমি ফাউন্ডেশনে এসব জাস্ট লিপস্টিক আর ওই ব্লু কালারের একটা কাজল ইউজ করেছিলাম। ও টুকাই, কি হচ্ছে? তুমি কি করছো? আর এটা কেন ঝুলে যায়? কি করছো বাবা? গুড বয়। আমি এখানে বসলাম। টুকাই, ও টুকাই, কোন চেয়ারে? কোন চেয়ারে? ও নেমেও যেতে পারছে? কুক চলে এসে ও এখন ম্যাগি বলেছি করতে ব্রেকফাস্টের জন্য। কি করছো? তারপর এখানে চেপে এরপর এখান থেকে আসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সানডে, এখন জাস্ট উঠেছে। এখন 8টা বাজে যাবো। এবার টুকাইয়ের খাবারটা ব্রেকফাস্ট এসব রেডি করে নেবো, নাহলে তারপরে ও ওঠার আগে, উঠে গেলে তারপর ওর খিদে পেয়ে যায়। আজকের ওয়েদারটা খুবই ভালো, রোদ এখনও ওঠেনি, দেখতেই পারছো। বাট জানি না, পরে হয়তো উঠতেও পারে, বাট এখন অবধি তো ঠিক আছে। আমি জাস্ট উঠলাম, এখন ব্রাশ ফ্রাশ কিছুই করিনি। কালকের আমার সেরকম কিছু ব্লগ করার ইচ্ছেই ছিল না। আমি কালকেও বেরিয়েছিলাম বিকেল বেলাতে, স্যাটারডে যেত, বাট আমি দুপুরে ঘুমিয়ে পড়ি, আর দুপুরে ঘুমোবার পর আমার আর কিছুই ভালো লাগছিল না। পুরো মাথা ধরে গেছিলো খুব বাজেভাবে, পুরো ব্যাক সাইডে পেন হচ্ছিলো। তো আমার আর ব্লগ করার একদমই ইচ্ছা হয়নি, তো আর কিছুই করিনি। তারপরে এসে নিয়ে অনেক কাজ ছিল। টুকাইয়ের ওই যে হোমমেড স্যারেলেক্সটা আমি বানাই, সেটাও শেষ হয়ে গেছিলো, সেটা বানালাম, টুকাইকে খাওয়ালাম।
আমি খেলাম, তারপর আবার আমি শুতে চলে যাই। কালকে 11টার সময় শুরু হয়ে গেছিলাম, তাই আজকে 8টাতে আমি উঠে গেছি, মানে 8টার আগেই উঠে গেছিলাম। তো সেটাই, সকালে এই জায়গাটাতে বসতে এত ভালো লাগে, এত পিসফুল লাগে। আগে না এইটা ছিল না, আগে আমার নেটটা ছিল না, তখন আরও ভালো লাগতো। তারপর যখন পাখি কিনি তখন আমাকে নেট দিতে হয়েছিল, কেন কি ওরা তো উড়ে যাবে না হলে না। আর এটা অনেক আমি হাইটে থাকি, তারপর ওদেরকে পাওয়া মুশকিল। তো আমি তো পাখিকে ওই কেজে ওইভাবে বন্দি করে রাখতাম না, আমার বাড়িতে এভাবে খোলাই থাকতো, তার জন্যই আমি নেটটা লাগিয়েছিলাম। বাট সেটা এখন আবার ইউটিলাইজ হচ্ছে, যে তো টোকাই আছে। আর উপরে এটা একটা সেফটি নেটও দরকার, পরে তো ইয়েতেও লাগাতে হবে, উইন্ডোজেও লাগাতে হবে। উইন্ডোজও নেই আমার, মানে জাস্ট এমনি নেট লাগানো আছে, মানে ওটাকে কী বলা যায়, গ্রিল লাগাতে হবে। বেসিক্যালি গ্রিল লাগানো নেই, অনেক হাইটে থাকি তো পরে অসুবিধা হতে পারে, তো এই জন্যে ওইটা তো গ্রিল। টুকাই, তুমি উঠেছ? বল, তুমি উঠে ব্রেকফাস্ট করে নিয়েছো? দুধ গরম হতে বসিয়েছি, এখন এরপরে চা বানাবো। চা করে নেবো, ভাবছি চাটা খেয়ে নিই। ছেড়ে দিয়েছে, কি করেছে সোনা, ছেড়ে দাও। সানডেতে আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম, দোসা খেলাম। দোসাটা, মাইসো দোসাটা খেতে ভালো ছিল। আর এখানে দেখো আরিয়া ওকে কোলে নিয়েছে, ও সববারই দেখা হলে বলে আমি আন্টি একবার ওকে কোলে নেব। এটা ফাইনালি ওকে নিয়েছে, আমি ওকে জাস্ট চামচ দিয়ে দেখাচ্ছি, খেলাচ্ছি, তো ওর কনসেন্ট্রেশনটা এইদিকে ছিল। ফাইনালি ওকে কোলে নিয়ে ধরেও মজা পেয়েছে। টুকাইকে এই পাঞ্জাবিটাতে এত কিউট লাগছিল, ভীষণই কিউট লাগছিল। তারপর কি বাড়ি চলে আসি, বাড়ি এসে নিয়ে টুকাইয়ের খাবারটা রান্না করেছিলাম, আর আমাদের তো অর্ডার দিয়েছি। টুকাই, টুকাই এগুলো করো না বাবা, এগুলোকে উপরে রেখে দাও তো কিছু একটা। টুকাই, এখানে থাকো, সবসময় তো বদমাইশি কেন? টুকাই, ও টুকাই, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। কেন করছো আপনি? এটা কে? এইটা এটা কে? এটা কে? এটা কে? এই ছিল আজকের এই ছোট ব্লগটা। হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপিলি উইথ ইউর লাভড ওয়ান্স। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড বাই।